71-এ 26শে মার্চ মেজর জিয়ার সেই ঐতিহাসিক উদ্দীপ্ত ঘোষণার পর 4 এপ্রিল ব্রিগেডিয়ার হক সাহেব বলেছেন, 4 এপ্রিল তেলিয়াপাড়াতে যে সভাটি অনুষ্ঠিত হয় তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাংলোতে, সেই বাংলোতে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে একবার, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরে আনুষ্ঠানিকভাবে আরেকবার সেই বাংলোতে গিয়েছি। আমার কাছে যেটুকু তথ্য আছে সেই তথ্য মতে 4 এপ্রিল ওই তেলিয়াপাড়ার চা বাগানের ম্যানেজারের বাংলোতে 13 জন সামরিক অফিসার এবং 1 জন বেসামরিক অফিসার রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। তখন যেহেতু জেলার বাইরে সাব ডিভিশন ছিল, সেই এসডিও সাহেব, বেসামরিক অফিসার এসডিও সাহেব সহ যে 4 এপ্রিলের সভাটি হয়, সেই সভায় সভাপতিত্ব করেন মহান মুক্তিযুদ্ধের জেনারেল। এখানে একজন সম্মানিত বক্তা বলেছেন যে কর্নেল উসমানীকে এত ব্রিলিয়ান্ট অফিসার থাকা সত্ত্বেও কোনো প্রমোশন আর দেয়া হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধ তাকে সম্মানিত জেনারেল পদে সম্মানিত করেছেন। সেই জেনারেল উসমানী ওই 4 এপ্রিল তেলিয়াপাড়ার সভায় সভাপতিত্ব করেছিলেন এবং সেই সভায় তদানীন্তন মেজর জিয়া 2টি প্রস্তাব করেছিলেন, যে 2টি প্রস্তাব তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছিল। তার একটি প্রস্তাব ছিল এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ, সাথে সাথে প্রস্তাবটি ওই সভায় গৃহীত হয়েছিল। আরেকটি প্রস্তাব ছিল যে এই যুদ্ধে নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব জেনারেল এম.এ.জি. উসমানী, সেটাও তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছিল। আমরা সকলে জানি যে মহান মুক্তিযুদ্ধের জেনারেল হিসেবে জেনারেল এম.এ.জি. উসমানী সামরিক নেতৃত্ব দিয়েছিলেন। আমি ওই তেলিয়াপাড়ার সভার ঐতিহ্যকে রক্ষা করবার জন্যে তাৎক্ষণিকভাবে ঘোষণা করে এসেছি এবং জেলার ডিসিকে বলেছি, এবং আমি নিয়মিত ফলো আপ করি যে তেলিয়াপাড়ায় ঢুকবার আগে যে একটা স্মৃতিস্তম্ভ আছে সেখানে যেন এইটাকে সুষমমণ্ডিত করে ওই 13 জন জেনারেল উসমানী থেকে শুরু করে তদানীন্তন মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আরও যারা কর্মকর্তা ছিলেন, আর্মি অফিসার ছিলেন এবং একজন বেসামরিক অফিসার এসডিও ছিলেন, তাদের জন্য একটি নাম ফলক ওখানে দেয়া হয় এবং সেটা যেন সুন্দর করে মেইনটেইন করা হয়। এটা আমি নির্দেশনা দিয়েছি এবং এটার কাজ চলছে। আমরা সকলেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা বলছি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল হক একটি কথা বলেছেন যে এখনো যারা পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের অখণ্ডতায় রাখার জন্যে বিচ্ছিন্নবাদী ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমমণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। যেহেতু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, তাদের সম্মানী দেই এবং সাধারণ যারা যোদ্ধা তাদেরকেও সম্মানী দেই। এই যোদ্ধাদেরকে আমরা খেতাব দিতে পারি কিনা, সম্মানী দিতে পারি কিনা, টাকাটা বড় কথা নয়, সম্মানীটা বড়। সেটাই ব্রিগেডিয়ার জেনারেল হক জানিয়েছেন।
আমি আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কাজ করব, আপনাদেরকে কথা দিচ্ছি।